আসলে একজন মানুষ যখন চলে যান শোনার পরে মনে হয় না ওই দিন যতটা কষ্ট হয় তার চেয়ে আমার ধারণা যে দিন যত যায় ততটা মানুষ উন্নতটা হয়। আমরা এই মুহূর্তে ওনার এই যাওয়াটাকে আমরা হয়তো ওইভাবে বুঝবো না, ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে উনি যে যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন, উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন সেই ত্যাগটাকেই আমরা মনে রাখবো। সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওনার সুযোগ্য সন্তান এসেছেন, নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন, ওর দলকে পরিচালনা করবেন। এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে, আমি যাব আপনি যাবেন, উনি চলে গিয়েছেন, তারপরেও কথা থেকে যায় যে মানুষটার এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে, এই অপূরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই শুধরানো যায় না। আজকে উনি আমাদের মাঝে নাই, আমরা এইটুকু বলতে পারি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। তারপরেও আমরা মনে করি যে কোনো কিছুর জন্য থেমে থাকে না, হয়তো বা থেমে থাকবেও না, কিন্তু ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন, এটাই হতে পারে। তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না। সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছেন যে মানুষ চাইলে কি না পারে, অনেক কিছু পারে।